তো হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের। আজকে আমরা থার্ড ক্লাস করব। প্রথম ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলেছিলাম, সেকেন্ড ক্লাসে আমরা আয়নিক বন্ড নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ তড়িৎযোজী বন্ধন। আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো তারই আরেকটা পার্ট হচ্ছে ল্যাটিস এনার্জি আর বন্ড হেভার সাইকেল। তো এই ল্যাটিস এনার্জি আর বন্ড হেভার সাইকেল খুবই ইম্পর্ট্যান্ট এই কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে। তাহলে দেখো, আজকে আমরা শুরু করব ল্যাটিস এনার্জি। তো তার আগে বলতে চাই স্টুডেন্ট, যারা আমার চ্যানেলে প্রথমবার, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তো স্টুডেন্ট দেখো, ল্যাটিস এনার্জি কার কার উপর নির্ভর করে, বা ল্যাটিস এনার্জি জিনিসটা কী। তো আমরা এখন দেখো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। তো এই ল্যাটিস এনার্জি জিনিসটা কী? তো যখন কোনো আয়নিক কম্পাউন্ড তৈরি হয়, সাপোজ ধরো NaCl, যখন কোনো আয়নিক কম্পাউন্ড গঠিত হবে, সাপোজ আমি কি ধরলাম NaCl। তো এই NaCl কী থেকে গঠিত হয়? তো তোমরা সকলেই জানো যে Na প্লাস আর কি, আর হচ্ছে Cl মাইনাস থেকে কী গঠিত হয় না NaCl গঠিত হয়। তো এখানে যে Na প্লাস আর Cl মাইনাস এরা কী আকারে থাকে, কী ফর্মে থাকে? গ্যাস ফর্মে থাকে। তো এই যে এখানটাতে দেখো, এরা কি স্টেবল থাকে? নট, এরা নন স্টেবল থাকে। কিন্তু বাট এই যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে NaCl, এটা কি স্টেবল। তো সিস্টেম স্টেবল হলে কি হয়? এনার্জি লস করে। এটা তোমরা আগের দিন আমি বুঝিয়েছিলাম ইন্ট্রোডাকশন ক্লাসে। কি বলেছিলাম? যে সিস্টেম যখন স্টেবল হয় তখন সেই সিস্টেম কি করবে? সিস্টেম তার এনার্জি একদম কি করবে? মিনিমাম করবে। তাহলে সে কী হবে? স্টেবল হবে। এর মানে কি, Na প্লাস আর Cl মাইনাস থেকে NaCl তৈরি হওয়ার সময় সিস্টেম কি করেছে? তার এনার্জি লুজ করছে। এই যে Na প্লাস আর Cl মাইনাস যখন রূপান্তরিত হচ্ছে তখন কি করেছে না Na প্লাস আর Cl মাইনাস একটা যে কোনো এনার্জি লুজ করেছে, তার ফলে তো NaCl গঠিত হয়েছে, যেটা কিনা একটা স্টেবল কম্পাউন্ড, এটা গঠিত হয়েছে। তো এই গঠিত হওয়ার সময় যে এনার্জিটা লুজ করছে, তাকে আমরা বলবো কি না ল্যাটিস এনার্জি। তাকে আমরা কি বলবো? ল্যাটিস এনার্জি। যে এনার্জিটা লুজ করছে তাকে আমরা বলবো কি Le, অর্থাৎ হচ্ছে গিয়ে ল্যাটিস এনার্জি। চলো, বুঝতে পারলে কি না বলো। যখন গ্যাসিয়াস ক্যাটায়ন, এটা তো গ্যাসিয়াস ক্যাটায়ন আর অ্যানায়ন। তো যখন গ্যাসিয়াস, যদি আমি সংজ্ঞার কথা বলি তাহলে কীভাবে বলবো দেখো, যখন গ্যাসিয়াস ক্যাটায়ন আর গ্যাসিয়াস অ্যানায়ন মিলে এক মোল আয়নিক কম্পাউন্ড বানায়, এটা কি এক মোল আয়নিক কম্পাউন্ড তৈরি করলো। তো এই কম্পাউন্ড যখন সিস্টেমটা স্টেবল হয়, কম্পাউন্ড বানানোর পর যখন সিস্টেমটা স্টেবল হয়, সেই যে এনার্জিটা লুজ করে স্টেবল হওয়ার জন্য, তাকে আমরা বলবো কি না ল্যাটিস এনার্জি। তো এরপর তোমরা কোশ্চেন আসবে যে স্যার NaCl, এই যে NaClকে কি ভেঙে আর একবার ঘুরে Na প্লাস অর Cl মাইনাসে রূপান্তরিত করা কি সম্ভব বা পসিবল? অবশ্যই পসিবল। কীভাবে পসিবল না, যে এনার্জিটা লুজ করলো Na প্লাস Cl মাইনাস থেকে NaCl গঠিত হওয়ার জন্য যে এনার্জিটা লুজ করছিল, সেই পরিমাণ এনার্জি যদি NaCl এর ওপরে দেওয়া হয়, তাহলে কী হবে না NaCl ভেঙে Na প্লাস আর Cl মাইনাস গঠন করবে। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি আমরা কীভাবে বের করব, এর ভ্যালু আমরা কীভাবে পাবো, বা এর ফরমেশন কীভাবে হবে। তো এই ল্যাটিস এনার্জি ডিটারমাইন করা বা কি নির্ণয় করা কোনো ডাইরেক্ট মেথড নেই। কি নেই? কোনো ডাইরেক্ট মেথড নেই। তো এই ল্যাটিস এনার্জিকে ডিফাইন করার বা নির্ণয় করার জন্য কোনো ডাইরেক্ট মেথড নেই। বাট আমরা কি করতে পারি না, এর একটা আনডাইরেক্ট মেথড আমরা কি করতে পারি? ইউজ করতে পারি। আনডাইরেক্ট মেথড আমরা কি করতে পারি না অ্যাপ্লাই করতে পারি। তো এই আনডাইরেক্ট যে মেথড সেটা কি? তো দেখো, আমি সেটা নিয়ে বিস্তারে আলোচনা করছি। তো এই আনডাইরেক্ট মেথডটা কি না, যখন আমরা নির্ণয় করব, তো আমরা কী নির্ণয় করব? এলির নিশ্চয়ই তোমরা এখনও পর্যন্ত যে ফুল ফর্ম সেটা বুঝে গেছো। কথার অর্থ হচ্ছে কি ল্যাটিস এনার্জি। তো এই ল্যাটিস এনার্জি নির্ণয় করার জন্য যে আনডাইরেক্ট যে আমি কথাটা বললাম মেথডের, সেটা কি না আনডাইরেক্ট মেথডটা হচ্ছে গিয়ে দেখো আমি বলছি, সেটা হচ্ছে বন্ড হেভার সাইকেল।
সাইকেল। তো এই বন্ড এবার সাইকেল হচ্ছে গিয়ে এএলই অর্থাৎ ল্যাটিস এনার্জি নির্ণয় করার একটা কি না আনডাইরেক্ট মেথড। যদি একে আমরা কি বলতে পারি না, একে আমরা BHCO বলতে পারি, বন্ড হেবার সাইকেল। তো তোমাকে যদি এখন পরীক্ষাতে বা এক্সামে কোশ্চেন করে, কি কোশ্চেন না বন্ড হেবার সাইকেল আমরা কী জন্য ইউজ করব, তো তোমার অ্যান্সার যদি মাল্টিপল চয়েস কোশ্চেন আসে, বিভিন্ন অপশান দেওয়া থাকে, তার মধ্যে ধরো ল্যাটিস এনার্জি দেওয়া আছে, তুমি টিক মার্ক দেবে কোনখানে না ল্যাটিস এনার্জিতে। তাহলে আমরা এই বন্ড হেবার সাইকেল কী জন্য ইউজ করব না, এই বন্ড হেবার সাইকেল আমরা ইউজ করব ল্যাটিস এনার্জি নির্ণয় করার জন্য। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ড হেবার সাইকেল যে জিনিস সেটা। তো এই বন্ড হেবার সাইকেল জিনিসটা কি, তো দেখো আমি খুব ভালোভাবে বিস্তারে বলছি। তো এই বন্ড হেবার সাইকেলকে বুঝতে হলে অনেকগুলো এনার্জির টার্ম আসবে। তো দেখো প্রথমে যে টার্মটা আসবে সেই টার্মটা কি না হিট অফ ফরমেশন। প্রথমে যে টার্মটার কথা বলবো আমরা সেটা হচ্ছে হিট অফ ফরমেশন। আমি কি বললাম, হিট অফ ফরমেশন। এই হিট অফ ফরমেশন জিনিসটা কি, তো একে আমরা কি দ্বারা প্রকাশ করব না ডেল এইচ এফ দ্বারা ডিনোট করব। কি দ্বারা, ডেল এইচ এফ দ্বারা ডিনোট করব। তো এই যে হিট অফ ফরমেশন এই জিনিসটা কি দেখো, তো এই হিট অফ ফরমেশন জিনিসটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট। কি বলছি আমি, অ্যামাউন্ট অফ হিট, অ্যামাউন্ট অফ হিট রিলিজড কখন রিলিজড হবে, হোয়েন 1 মোল, কি বললাম 1 মোল কম্পাউন্ড ইজ ফর্মড ফর কোথা থেকে না ইটস এলিমেন্টস ইন পিওর অ্যান্ড স্টেবল স্টেট। তো এর কথার অর্থ কি, যখন অ্যামাউন্ট অফ হিট রিলিজ করবে, মানে একটা নির্দিষ্ট পরিমাণের হিট রিলিজ করবে, কখন, যখন 1 মোল কম্পাউন্ড ফর্ম হবে অর্থাৎ ফরমেশন হবে কি থেকে না একটা পিওর এবং স্টেবল স্টেট থেকে। তো এটা কি, এই হিট অফ ফরমেশন আর এলির মধ্যে অর্থাৎ গিয়ে ল্যাটিস এনার্জির মধ্যে যে ডিফারেন্স অর্থাৎ গিয়ে যে পার্থক্য সেটা কি না ল্যাটিস এনার্জি যখন হচ্ছিল তখন দেখো আমরা গ্যাসিয়াস স্টেট থেকে করছিলাম, বাট এখানে কি না পিওর অ্যান্ড স্টেবল অর্থাৎ গিয়ে যেগুলো ন্যাচারাল, আমরা যেটাকে বলতে পারবো ন্যাচারাল যে। তাহলে দেখো আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, তো হিট অফ ফরমেশনের একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি কি না NaCl। তো এই NaClকে আমরা যখন ফর্ম করব, তো Na কে আমরা কিভাবে পাই প্রকৃতিতে, Na কে আমরা কিভাবে পাই না সলিডভাবে পাই, আর কি পাই না Cl2 পাই। কি পাই, Cl2 পাই। এই Cl2টাকে কি আকারে পাই না গ্যাস আকারে পাই। তো এটা যখন আমরা এর ফরমেশন বা একে যখন আমরা কি করব না একটা অ্যানায়নে রূপান্তরিত করব, তখন কি হবে না NaCl এ পরিণত হবে। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে হাফ দেব। আর কি না যখন যে হিটটা রিলিজ করবে সেটাকে আমরা কি বলবো না ডেল এইচ এফ বলবো, যাকে আমরা বলি হিট অফ ফরমেশন। তো এখন তুমি বোঝার চেষ্টা করো যে এখানে NAটা কী আকারে ছিল, সলিড আকারে ছিল, আর এখানে কি ছিল গ্যাস আকারে ছিল। সেটা ফর্ম হলো কিসে না NaCl এর, তখন যেটা রিলিজ হলো তাকে আমরা ডেল এইচ এফ বলছি। বাট আমরা যখন ল্যাটিস এনার্জির কথা বলছিলাম সেখানে কী ছিল না গ্যাসিয়াস ফর্ম থেকে, গ্যাসিয়াস ক্যাটায়ন আর গ্যাসিয়াস অ্যানায়ন থেকে ফর্ম করছিল কি না NaCl, তখন আমরা সেই যে এনার্জিটা রিলিজ করছিল তাকে আমরা কি বলছিলাম না এলি অর্থাৎ ল্যাটিস এনার্জি। বাট এখন আমরা বলবো যে এই এলি আর ডেল এইচ এফের মধ্যে কি সাদৃশ্য কী আছে, এদের দুজনের মধ্যে একে উপরের ভাবে কীভাবে রিলেটেড। তো এটার কথা বলতে গেলে আমি প্রথমে যেটা তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে দেখো Na, এই Na আমি এক্ষুনি বললাম Na কে আমরা কীভাবে পাই সলিড আকারে পাই, আর হাফ অফ Cl2 ব্যালেন্সের জন্য হাফ নিয়েছি, এটা কী আকারে পাই গ্যাসিয়াস আকারে, আর তারপরে ফর্ম করছে কে না NaCl। তো যেটা রিলিজ করছে সেটাকে কি বলবো ডেল এইচ এফ বলবো। এতটা অবধি বুঝতে পেরেছো। তো এটা ছিল গিয়ে কি না এটা ছিল একটা সিম্পল প্রসেস বা সোজা প্রসেস। বা এরপরে আমরা NaCl ফর্ম করব কিভাবে না স্টেপ বাই স্টেপ করব। তো স্টেপ বাই স্টেপ আমরা কি করব না NaCl এর ফরমেশন করব। তাহলে প্রথম আমাদেরকে কী করতে হবে না Na কে Na প্লাসে নিয়ে যেতে হবে অর্থাৎ গ্যাসিয়াস ফর্মে নিয়ে যেতে হবে, আর Cl2 কে কি না Cl মাইনাসে নিয়ে যেতে হবে। তো
তো এখানে এটা তো করা খুব একটা সহজ নয়, এনএ কে এনএ প্লাসে রূপান্তরিত করা কি খুব একটা সহজ না। এর জন্য কি জানতে হবে না আয়নাইজেশন এনার্জি। আমি প্রথমে বলেছিলাম অনেক এনার্জির টার্ম আসবে, তো তার মধ্যে একটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তো এই আয়নাইজেশন এনার্জি জিনিসটা কি অবশ্যই নোট করবে এই টপিকগুলোর উপরে, তোমরা নিজেরা একটা নোট বানিয়ে নেবে। আমি যে কথাগুলো বলছি সেগুলোকে ভাবনা চিন্তা করে লিখে, যে এটা সব থেকে ভালো নোটস হবে। তো এরপরে দেখো যে আমি বললাম কি যে আয়নাইজেশন এনার্জি অর্থাৎ আইই এই যে টার্মটা বললাম কি না আইই, এই আয়নাইজেশন এনার্জি জিনিসটা কি অ্যামাউন্ট অফ এনার্জি, কি বললাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ এ ইলেকট্রন ফ্রম দ্য গ্যাসিয়াস অ্যাটম। একটা গ্যাসিয়াস অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করতে যে পরিমাণ এনার্জি দিতে হয় তাকে আমরা বলবো আয়নাইজেশন এনার্জি। তাহলে বুঝতে পারলে তো এনএ প্লাস করতে গেলে আমার কী করতে হবে গ্যাসিয়াস একটা ফর্মে নিয়ে আসতে হবে। তো এনএকে প্রথমে আমার কী করতে হবে গ্যাসিয়াসে নিয়ে যেতে হবে। তাহলে এনএকে যদি আমি গ্যাসিয়াসে নিয়ে যেতে চাই অর্থাৎ এনএ যদি গ্যাসে রূপান্তরিত করতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সলিড থেকে গ্যাসে রূপান্তরিত করতে হচ্ছে, আমাদেরকে যে এনার্জিটা দিতে হয় সেটাকে বলা হয় এসই। তো এই এসির কথার এই যে টার্মটা বললাম এসই, এই এসির ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে সাবলিমেশন এনার্জি। কি বললাম সাবলিমেশন এনার্জি, আমি দেখো লিখে দিচ্ছি সাবলিমেশন এনার্জি। সাবলিমেশন এনার্জি। তো এই সাবলিমেশন এনার্জি দিলে কি হবে না এনএ সলিড থেকে এনএ কিসে রূপান্তরিত হবে গ্যাসে রূপান্তরিত হবে। তো এর ফলে কি করব গ্যাসে তো রূপান্তরিত হয়ে গেল, এরপরে আমরা তো পড়লাম এখনই যে সংখ্যাটা কিনা আয়নাইজেশন এনার্জি দিতে হবে। আয়নাইজেশন এনার্জি দিলে কি হবে না গ্যাস থেকে গ্যাসিয়াস অ্যাটম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। তো আমার তো দরকার ছিল এনএ প্লাস, তাহলে আমি কি করব এখন আইই দেবো আইই অর্থাৎ কি আয়নাইজেশন এনার্জি। এই আয়নাইজেশন এনার্জি এটাকে কি বললাম এই টার্মটাকে তাহলে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি তো এই টার্মটাকে কি বললাম আয়োনাইজেশন এনার্জি। তো ওই আয়োনাইজেশন এনার্জি দেওয়ার ফলে কি হবে না এনএ প্লাস কিসে রূপান্তরিত হবে গ্যাসে রূপান্তরিত হবে, একটা গ্যাসিয়াস অ্যাটমে রূপান্তরিত হলো। তো এর ফলে আমাদেরকে কি করতে হবে দেখো এর ফলে আমাদেরকে যেটা করতে হবে সিএল মাইনাসে রূপান্তরিত করতে হবে। তো এই সিএল মাইনাসে রূপান্তরিত করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে দেখো এখানে কি আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে দেখো সিএল এর দুটা মলিকিউলস আছে। তো আমাদেরকে কি করতে হবে দুটো মলিকিউলসের আমাদের প্রয়োজন একটা সিএল এর, তার জন্য আমাকে কি করতে হবে একে ব্রেক করতে হবে। তো এই বন্ডকে ব্রেক করতে হলে বন্ড ব্রেকের জন্য কোন এনার্জির প্রয়োজন না ডি অর্থাৎ কি ডিসোসিয়েশন এনার্জির প্রয়োজন, ডিইর প্রয়োজন ডিসোসিয়েশন এনার্জি। কিন্তু এই ডিসোসিয়েশন এনার্জি অর্থাৎ হচ্ছে আমি যদি এটাকে সিএল এ রূপান্তরিত করি সিএল গ্যাসে রূপান্তরিত করলাম তার জন্য আমার কিসের প্রয়োজন না ডিইর প্রয়োজন। কিসের প্রয়োজন ডিইর প্রয়োজন। বাট একটা জিনিস মনে রাখবে এই যে ডিই এটা ইউজ করব কার ক্ষেত্রে 1 মোলের ক্ষেত্রে, বাট এখানে কি আছে হাফ মোল আছে, তার জন্য আমি কি করব না ডিই কে হাফ নেব। কেন হাফ নেব কারণ হাফের আমার দরকার ফুল দরকার নেই, তার জন্য কি করব হাফ নেব। তো এর ফলে কি হলো না গ্যাসিয়াসে চলে এলো সিএল ফর্মে চলে এলো। এরপর আমার কি করতে হবে এখান থেকে একটা সিএল কি মাইনাসে রূপান্তরিত করতে হবে। তো মাইনাসে রূপান্তরিত করতে হলে আমাকে কি করতে হবে না ই দিতে হবে। তো এর যে ফুল ফর্ম কি না এই যে আমি একটা এনার্জি দিচ্ছি এটাকে বলা হয় ইলেকট্রন এফিনিটি। কি বলা হয় ইলেকট্রন এফিনিটি। কি বলা হবে ইলেকট্রন এফিনিটি ইলেকট্রন এফিনিটি। তো এক্ষেত্রে দেখো কি হবে তখন হচ্ছে হয়ে যাবে কি সিএল মাইনাস এটা কি ফর্মে গ্যাসিয়াস ফর্মে। তো এখন ভালোভাবে তুমি নোটিস করলে বুঝতে পারবে আমরা যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি। কি পেয়ে গেছি না এনএ প্লাস গ্যাসিয়াস ফর্মে সিএল মাইনাস গ্যাসিয়াস ফর্মে। তো এর ফলে আমরা কি করতে পারবো এখান থেকে NaCl ফর্ম করতে পারবো। তো এখান থেকে যখন NaCl এর ফর্ম হবে তখন কি হবে না আর একটা এনার্জি কি হবে লুজ হবে। তো সেই এনার্জিটাকে আমরা কি বলবো না LE বলবো ল্যাটিস এনার্জি। তো এখন আমার একটা প্রশ্ন, তো এখানে যে জিনিসগুলো আমরা করছি
তো এখানে এই যে সাবলিমেশন এনার্জি দিলাম, তো এটা কি করছি আমরা দিচ্ছি, তার মানে এই টার্মটা কি হবে প্লাস হবে, অ্যাড করছি আমরা। এখানে যে আয়নাইজেশন এনার্জি এটাও আমরা অ্যাড করছি, তার মানে এই টার্মটা কি হবে প্লাস হবে। এখানে যে ডিই এটাও আমরা কি করছি দিচ্ছি, তার মানে এটাও প্লাস হবে। বাট ইএ অর্থাৎ ইলেকট্রন এফিনিটি এটা কি হচ্ছে না রিলিজ হচ্ছে, যখন সিএল থেকে সিএল মাইনাসে রূপান্তরিত হচ্ছে তখন কি হচ্ছে না এখান থেকে এনার্জি রিলিজ হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে টার্মটা হবে সেটা হবে মাইনাস টার্ম, আর এলই কি এলই হচ্ছে গিয়ে মাইনাস টার্ম। বলো এতটা অবধি বুঝতে পারলে কিনা? এখানে ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে Na সলিড আর Cl গ্যাস হাফ অফ Cl2 গ্যাস থেকে NaCl অর্থাৎ সোজা পথে কী হচ্ছিল, আমরা একটা জায়গায় পৌঁছাচ্ছিলাম, আর এটা কি করলাম না আঁকা বাঁকা পথে আমরা সেই পজিশনে পৌঁছালাম। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমাদের গন্তব্যস্থলটা তো একই রইল। তার মানে ধরো এই যে ডেল এইচ এফ যা হবে এই সবগুলোর যোগফল সেম হবে তো নাকি, এই সবগুলোর যোগফল তো সেম হবে নাকি, বোঝার চেষ্টা করো আমি যেটা বলতে চাইছি। এটা থার্মোডাইনামিকের কী আছে না এর একটা সূত্র আছে, হিট অফ ফরমেশন বা এইসবের অনেক রকমের সূত্র আছে যেটা তোমাদের এখন নেই, তো আমি সেটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমরা এখানে কি বলতে পারবো, তাহলে আমরা এখানে যেটা বলতে পারবো সেটা হচ্ছে গিয়ে ডেল এইচ এফ। কী বলতে পারবো না ডেল এইচ এফ ইকুয়াল টু, তো ডেল এইচ এফ ইকুয়াল টু আমরা কী বলতে পারবো না এই ডেল এইচ এফ ইকুয়াল টু, দেখো এখানে আমরা প্রথমে অ্যাড করেছি কি এসি, তার মানে এসি আমরা যোগ করব, তার সঙ্গে কি যোগ করব আইই যোগ করব, তার সঙ্গে আমরা কি করব, তার সঙ্গে দেখো ডিই একে কি দিয়েছি হাফ দিয়েছি, তার মানে ডিই 2 যোগ করব। এরপরে দেখো যেটা ইএ অর্থাৎ ইলেকট্রন এফিনিটি এটা আমরা কি করেছি না এটা বেরিয়ে গেছে, এনার্জিটা লুজ করেছে, তার মানে কি এটা মাইনাস হয়ে যাবে ইএ। আর এখানে দেখো এলই যেটা সেটাও কি হয়েছে রিলিজড হয়েছে, তার মানে এটাও হয়ে যাবে এলই। তো এই যেটা হলো এটার সঙ্গে এটার কি সম্পর্ক, অর্থাৎ লেটিস এনার্জির সঙ্গে যেটা হিট অফ ফরমেশন সেটার কি এটাই সম্পর্ক কি না হিট অফ ফরমেশন ইকুয়াল টু এই সবগুলোর যোগফল। তো এখান থেকে তোমাদের অনেক ধরনের ম্যাথ আসতে পারে বিভিন্ন পরীক্ষাতে, তো তোমাদেরকে কি করবে না এখানে দেখো ভালোভাবে নোটিস করো, তোমাদেরকে পরীক্ষাতে একটা কোশ্চেন দেবে সব টার্মগুলো দিয়ে দেবে, দেখবে এলই দেয়নি, অথবা দেখবে এসি দেয়নি, অথবা দেখবে আইই দেয়নি, এইভাবে তোমাদেরকে কি করবে না কোশ্চেন করবে পরীক্ষাতে। হয়তো দেখবে সব টার্মগুলো দিয়ে দিচ্ছে একটা টার্ম দেয়নি, সেখান থেকে তোমাদের কী করতে হবে ওই টার্মটাকে ক্যালকুলেশন করতে হবে। তো বলো সহজ না জটিল? এইভাবে তোমরা প্রথমে একটা ছক বানিয়ে নেবে, তারপরে কি মানগুলো দেওয়া থাকবে এখানে মানগুলো সব পুট করে নেবে। তো এখানে আরেকটা জিনিস থাকতে পারে, বিভিন্ন ধরো এককের পরিবর্তন থাকতে পারে, সেই এককগুলোকে ম্যাচ করে নেবে সবার প্রথমে। তো এরপরে যদি আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তো একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি, কি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব না এমজিও, কি বলবো আমরা এমজিও। তো এই এমজিও এর কথা যদি বলি, তো এমজিও ফরমেশন কিভাবে হবে, তো এমজিও যখন ফরমেশন হবে তাহলে কি হবে এমজি থেকে হবে এমজি সলিড, আর ও কি ও হচ্ছে গ্যাস, ও কি না O2 গ্যাস থেকে ফর্ম করবে। তো ব্যালেন্স করার জন্য কি করব না হাফ গুণ করব, এটা ফর্ম করছে কিসে না MgO-তে ফর্ম করবে। তো যখন যে হিটটা রিলিজ করবে সেই হিটটাকে আমরা কি বলবো না ডেল এইচ অফ অর্থাৎ হিট অফ ফরমেশন। তো এটা করতে গেলে আমাদেরকে সেম টু সে আগেরটার মতন আগেরটার সাথে রিলেটেড করো, দেখো খুব ইজি হয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে কী করতে হবে না প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এমজিকে এমজি প্লাসে নিয়ে যেতে হবে। তো এমজি প্লাসে নিয়ে যেতে গেলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, প্রথমে সলিড থেকে গ্যাসে রূপান্তরিত করতে হবে, আর সলিড থেকে গ্যাসে রূপান্তরিত করতে গেলে আমাদেরকে কী করতে হবে না এসই দিতে হবে। তো এসির ফুল ফর্ম কি না সাবলিমেশন এনার্জি, এসি দেবো তাহলে কি হবে এমজি গ্যাসে রূপান্তরিত হবে। তো এই যে এমজি গ্যাস একে যখন আমরা কি করব এমজি প্লাসে রূপান্তর করব, তখন আমাদেরকে কী করতে হবে আয়নাইজেশন এনার্জি দিতে হবে। এর আগের আমি বললাম আয়নাইজেশন এনার্জি, আর এটা কী হয় এটাও প্লাস হয় আর এটাও প্লাস হয়, কারণ হচ্ছে আমরা দিচ্ছি। তাহলে এখানে কি আসবে এমজি প্লাস চলে আসবে গ্যাসিয়াসে। এর ফলে আমাদের কী করবো না O2 আছে, তাহলে দুটা অণু অক্সিজেন আছে, তাহলে আমাদেরকে কী করতে হবে একে বন্ডটাকে কী করতে হবে ব্রেক করতে হবে আর একটা অক্সিজেন নিতে হবে। তাহলে কী করব না ডিই অর্থাৎ কি ডির ফুল ফর্ম কি ডিসোসিয়েশন এনার্জি, একে আমরা কি ফুল দেবো না, কারণ এখানে 1 মোল অক্সিজেন নেই অর্থাৎ হাফ দেবো। তাহলে কি চলে আসবে ও গ্যাসিয়াস ফর্মে চলে আসবে। এরপরে আমাদের কী করতে হবে এর মধ্যে মাইনাস চার্জ আনতে হবে, আর মাইনাস চার্জ আনতে গেলে আমাদেরকে ইলেকট্রন এফিনিটি দিতে হবে, অর্থাৎ কি ইএ দিতে হবে। ইলেকট্রন এফিনিটি দিলে কি হবে ও মাইনাস, অর্থাৎ হচ্ছে গিয়ে গ্যাসিয়াস ফর্মে পৌঁছে গেছে। তো এর ফলে দেখো এর ফলে কি ফর্ম হবে, এখান থেকে আমরা কি ফর্ম করতে পারবো, এখান থেকে আমরা ফর্ম করতে পারবো
কি পারবো কি না বলো, অর্থাৎ এখান থেকে আমরা ফর্ম করতে পারবো না। তোমরা সবাই ভেবে নিয়েছিলে কি পারবো, নট, এখান থেকে পসিবল নয়। কারণ আমি এটা দাগ দিলাম তোমাদেরকে কনফিউশন করার জন্য। কারণ দেখো ভালোভাবে নোটিস করো, এমজি আর ও যখন ফর্ম হয় তখন কিভাবে ফর্ম হয় না, এমজি 2 প্লাস আর ও 2 মাইনাস এইভাবে ফর্ম করে। কিভাবে ফর্ম করে, এইভাবে ফর্ম করে। তাহলে এইভাবে ফর্ম করতে গেলে এখানে তো 2 নেই, 1 আছে, এখানেও 1 আছে, তার মানে কি একে আরও একটা করে কি করতে হবে, ক্যাটায়ন অ্যানায়ন যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমি আর একবার ই অ্যাড করব। তাহলে এটা ছিল কি ফার্স্ট, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড, এখানেও কি হবে, এটাও কি হবে, যোগ হবে। তাহলে কি হবে না Mg2 প্লাস, এটাই রূপান্তরিত হলো। এরপরে আমাদেরকে কথা আসছে গিয়ে এই যে ও মাইনাস, এখানেও 2 আনতে হবে, একটা অ্যানায়ন যোগ করতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে না এ যেটা দেবো সেটাও কি করতে হবে, এটা 1 এটা 2। তো এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে হবে O2 মাইনাস। এখন আমার কনফিউশন আর একটা জায়গায়, এখন তোমরা বলবে যে এক্ষেত্রে যে ইলেকট্রন অ্যাফিনিটিটা আমি দ্বিতীয়বার দিলাম সেটা কি প্লাস হবে না মাইনাস হবে। তোমরা জানো যে এখানে এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, বাট এখানে যে আমি আরেকটা হচ্ছে এখানে কি হবে, ও এই যে ইলেকট্রন অ্যাফিনিটি এটা প্লাস হবে না মাইনাস হবে। তো সেটা তোমরা একটু ভাবো, আমি একটু পরেই বলছি। তো এক্ষেত্রে দেখো এখান থেকে আমরা কি ফর্ম করতে পারবো, এখান থেকে আমরা MgO ফর্ম করতে পারবো। যে এনার্জিটা বেরাবে তাকে আমরা কি বলবো, লেটিস এনার্জি। তো এইভাবে দেখো আমি বলতে পারি LE আর HF এর মধ্যে রিলেশন। তো এক্ষেত্রে আমি কি বলতে চাইছি দেখো, যে LEA যেটা আমি সেকেন্ড টাইম যেটা দিচ্ছি সেটা কি হবে না প্লাস হবে। হোয়াই প্লাস হবে, কেন প্লাস হবে, রিলিজ হওয়ার কথা ছিল। বাট আমি এখন একটা কথা বলছি, যখন একটা অ্যাটমের ওপরে একটা নেগেটিভ চার্জ বসছে তারপরে সে অ্যাটমটা কি না আর কোনো নেগেটিভ চার্জ নিতে প্রস্তুত থাকে না। এর ফলে তার উপর যদি আমি নেগেটিভ চার্জকে বসাতে যাই তাহলে কি করতে হবে, আমাকে তাকে জোর করে বসাতে হবে। জোর করে বসানো মানে তার উপর আমি কি করব, একটা কি করব, প্রেসার ক্রিয়েট করব। প্রেসার ক্রিয়েট করার জন্য আমাকে এনার্জি দিতে হবে, সেই এনার্জিটাই হচ্ছে গিয়ে EA2, আর সেটাকে কি বলবো প্লাস। এরপরে তোমাকে কোশ্চেন দিতে পারে এরকম EA একটা দিয়ে দিতে পারে, এরকম একটা কোশ্চেন দিল একটা তখন তোমাকে বুঝতে হবে যে দুটার মধ্যে কি যোগ করে দিয়েছে, অর্থাৎ তোমাকে প্লাস করে নিয়ে করতে হবে। আর এইটাও দিয়ে দিতে পারে, বা এভাবেও বলতে পারে প্রথম আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, এভাবেও কোশ্চেন দিতে পারে। তো এক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করব ডেল HFটা। তো দেখো ডেল HF আমরা কিভাবে বের করব, তো ডেল HF বের করাটা তো খুব সহজ। প্রথমে AC, তাহলে AC যোগ করে দাও, তারপরে কি আছে না IE1 প্লাস IE1 প্লাস IE2, তারপরে কি না প্লাস হাফ অফ DE2, তারপরে কি করব না মাইনাস, এক্ষেত্রে মাইনাস EA মাইনাস EA, তারপরে দেখো EA1, বাট এরপরে যেটা আসবে সেটা প্লাসে আসবে না EA2। এখানে প্লাস কেন হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি না LE, এটাও কি মাইনাস LE লেটিস এনার্জি। তো এরপরে আমি যেটা বলতে চাই, তো এখান থেকে তোমরা ইজিলি যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। আর কি করতে পারবে, যে লেটিস এনার্জির সঙ্গে হিট অফ ফরমেশনের যেটা লিঙ্ক অর্থাৎ গিয়ে রিলেশন, সেটাও তোমরা এখান থেকে বলতে পারবে। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাক্টরস অন হুইচ LE ডিপেন্ড, অর্থাৎ কি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাক্টরস। তো ফ্যাক্টরস অন হুইচ কি না LE ডিপেন্ড। LE কথার অর্থ কি, LE কথার অর্থ হচ্ছে গিয়ে লেটিস এনার্জি। আমি বারবার বলছি, তো LE কথার অর্থ হচ্ছে গিয়ে লেটিস এনার্জি। তো কিসের ওপর এই লেটিস এনার্জি কি করে না ডিপেন্ড করে, অর্থাৎ নির্ভর করে। তো প্রথমে আমরা যে বেসিক জিনিস সেটা নিয়ে কথা বলবো। তো আমি প্রথমেই ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলেছিলাম, কি কথা বলেছিলাম না Na প্লাস গেসিয়াস ফর্ম, তার সঙ্গে কি না Cl মাইনাস একটা গেসিয়াস অ্যানায়ন, তাকে আমরা অ্যাড করে কি করলাম না NaCl ফর্ম করলাম। তো এটা কি না এই যে এনার্জিটা রিলিজ করলো সেটাকে আমরা কি বলবো, লেটিস এনার্জি বলবো। তো এদের মধ্যে কি হয় না অ্যাট্রাকশন হয়, অ্যাট্রাকশন থাকে, তার জন্য NaCl গঠিত হচ্ছে। এই যে Na প্লাস আর Cl এর মধ্যে কি হয় না অ্যাট্রাকশন হয়, তো এর প্রভাবে কি হচ্ছে না NaCl গঠিত হচ্ছে বা ফর্ম হচ্ছে। তো এক্ষেত্রে এর মানে কি অ্যাট্রাকশন হচ্ছে বলে কি হচ্ছে না এনার্জিটা লুজ করছে বা এনার্জিটা ছাড়ছে।
তাই তো এনার্জি লুজ হচ্ছে কখন, তাদের মধ্যে অ্যাট্রাকশনটা ঘটছে বলে। এর মানে যত বেশি অ্যাট্রাকশন হবে তত বেশি এনার্জি লুজ করবে, তাই তো নাকি? যত বেশি অ্যাট্রাকশন হবে দুটো মলিকিউলসের মধ্যে তত বেশি কি করবে, এনার্জি লুজ করবে। তো এদের মধ্যে কি হয়, অ্যাট্রাকশন ফোর্স হয়, তাকে আমরা কি বলবো, এই যে মলিকিউলস দুটার মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাকে আমরা কি বলবো না, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। তো এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জিনিসটা কি না, এই যে গ্যাসিয়াস ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে অ্যাট্রাকশন বলটা কাজ করছে, যা ফোর্সটা কাজ, তো এর ফর্মুলা কি হয়, তো এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নির্ণয় করার ফর্মুলা কি হয় না, এই যে এর ফর্মুলা হচ্ছে গিয়ে F = K(Q1 Q2/r²). কি বললাম, K(Q1 Q2/r²). তো এখানে জানো তো কেটা কি, K = হচ্ছে গিয়ে ধ্রুবক, K সমানে কি না ধ্রুবক। Q1 কি, Q1 হচ্ছে গিয়ে এনে অর্থাৎ গিয়ে এই যে এনের যে চার্জ সেটা, আর Q2 হচ্ছে গিয়ে যে Cl এর চার্জ সেটা, আর আরটা কি না r এর স্কোয়ার = হচ্ছে ডিস্টেন্স বিটুইন NaCl এর মধ্যে একটা ডিস্টেন্স। তো তোমরা কি মনে করছো যে Na আর Cl কি একটাই অণু? না, দুটো, এদের মধ্যে একটা বন্ড আছে, তো এটাকেই তো আমরা বলি যে কেমিক্যাল বন্ড। তো এটাই আমরা আগের দিন বুঝিয়েছি। তো এদের মধ্যে তো একটা ডিস্টেন্স থাকবে যাকে আমরা কি বলি বলো, বন্ড ডিস্টেন্স বলি। তো এইটাকে বলা হচ্ছে যে ফোর্সটা অর্থাৎ যে বলটা অর্থাৎ যে ডিস্টেন্সটা মেনটেন করছে তাকে আমরা বলবো কি না আর। তো এরপরে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যত ফোর্স বাড়বে, ফোর্স যত বৃদ্ধি পাবে লেটিস এনার্জি কি হবে, লেটিস এনার্জি তত বৃদ্ধি পাবে। ফোর্স যত বাড়বে লেটিস এনার্জি তত বাড়বে। এটুকু বুঝতে পারলে সকলে? তো এর ফলে আমাদের কথা আসবে যে ফোর্স কার উপর ডিপেন্ড করে। এই যে ফোর্স জিনিসটা আমি এক্ষুনি বললাম কি না ফোর্স, এই ফোর্স কার উপর ডিপেন্ড করে, অন হুইচ দ্য ফোর্স ডিপেন্ড, বা কার উপর ডিপেন্ড করে। তো প্রথমেই আসবে যে LE। তো LE দেখো, LE কার উপর ডিপেন্ড করবে, দ্য ফোর্স যখন ডিপেন্ড করবে F এর উপর, তার মানে ফোর্স যদি বাড়ে তাহলে লেটিস এনার্জি বাড়বে, তার মানে LE কার উপর ডিপেন্ড করবে। এখানে ভালোভাবে দেখো যে Q1 Q2 যদি বৃদ্ধি পায়, তো Q1 Q2 যখন বৃদ্ধি পাবে তখন কি হবে, তখন দেখো ফোর্স বৃদ্ধি পাবে। ফোর্স বৃদ্ধি পাওয়া মানে কি, লেটিস এনার্জি বৃদ্ধি পাবে। তার মানে কি না ক্যাটায়ন অর অ্যানায়ন, চার্জ অফ ক্যাটায়ন অর অ্যানায়ন, চার্জ অফ ক্যাটায়ন অর অ্যানায়ন। তো এখানে আমি ক্যাটায়নকে কি ধরলাম না Z+ আর অ্যানায়নকে ধরলাম Z-। তো এদের কি না চার্জের উপর ডিপেন্ড করবে, আর কিসের উপর ডিপেন্ড করবে না সাইজ অফ অ্যানায়ন। তো সাইজ অফ অ্যানায়নের উপর কিভাবে ডিপেন্ড করবে, দেখো কি বললাম আমি, সাইজ অফ অ্যানায়ন। তো অ্যানায়নের সাইজের উপর কিভাবে ডিপেন্ড করবে, দেখো আর যত বাড়বে, ডিস্টেন্স যত বাড়বে তত কি হবে না ফোর্স অফ অ্যাট্রাকশন তত কমবে। কিভাবে, তাহলে কি হবে, তো ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কমে তাহলে LEও কি হবে, কমবে। কেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একটা মলিকিউল যত বড় হবে তাদের মধ্যে কি ডিস্টেন্সটা তত বৃদ্ধি পাবে, কি তাই তো নাকি? একটা এরকম একটা অণু ছিল, এরকম একটা, তাদের মধ্যে কি এখানে নিউক্লিয়াসের মধ্যে তো ডিস্টেন্স বৃদ্ধি পাবে, এখানে ডিস্টেন্স তো কম হবে। তো এইভাবে আমি যদি বলি তাহলে কি সাইজ যত বৃদ্ধি পাবে তাদের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার কি হবে, তত কি হবে, কমবে। আর যতই কমবে তত কি হবে, লেটিস এনার্জি তত কমবে। তোমরা দুটো চৌম্বকের কথাই ভাবো না, তো দুটো চৌম্বককে যত কাছে আনবে তারা দুজন পরস্পরকে তত বেশি আকর্ষণ করবে, আর তুমি যত দূরের দিকে নিয়ে যাবে তাদের অ্যাট্রাকশন পাওয়ার কি হবে, কমতে থাকবে। এক্ষেত্রেও সেম। তো দুটা পাওয়ার যখন যখন মলিকিউলস দুটা বড় হবে তখন কি হবে, তাদের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার কমবে, তার মানে ফোর্স কমবে, তার মানে লেটিস এনার্জি কি হবে, কমবে। তো সাইজ বাড়লে ডিস্টেন্স বাড়বে, আর ডিস্টেন্স বাড়লে কি হবে, অ্যাট্রাকশন কমবে, তাই LEও কমবে। তাহলে আমরা ডাইরেক্টলি কি বলতে পারি না, LE ডাইরেক্টলি প্রপোর্শনেট কিসের সঙ্গে না চার্জ অফ ক্যাটায়ন অর অ্যানায়ন, চার্জের উপর কি না ডাইরেক্টলি প্রপোর্শনেট। আর যদি আমরা বলি LE কি আনডাইরেক্টলি বা ইনভার্সলি প্রপোর্শনেট কিসের সঙ্গে না সাইজের সঙ্গে। যদি সাইজ কমে তাহলে লেটিস এনার্জি বাড়বে, আর যদি সাইজ বাড়ে তাহলে লেটিস এনার্জি কী হবে, কমবে। তো এর ফলে আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন দিলে তোমরা ইজিলি বুঝতে পারবে। তো দেখো আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। প্রথম 1 নাম্বার কোশ্চেন আমরা কী ব্যবহার করব, দেখো কোশ্চেনটা প্রথমে কী নিচ্ছি না, Na
এফ, NaF, MgF2 আর দেখো AlF3। তো এখানে দেখো, এখানে যে আমরা নিয়েছি, এখানে যে অ্যানায়ন কম্পাউন্ডগুলো নিয়েছি দেখো সবগুলোই সেম FFF, তার মানে এখানে অ্যানায়নের কোনো কাজ নেই। তো এবারে ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে। তাহলে আমরা কাকে নিয়ে কথা বলবো, Na, Mg আর Al। তো এখানে দেখো Na, Mg আর Al কি না, এই তিনটাই থার্ড পিরিয়ডসের মৌল, আর এদের মধ্যে তার জন্য কি হয় না, সাইজের কোনো ডিফারেন্স হয় না। তোমরা জানো এই বরাবর সাইজের সেরকম ডিফারেন্স হয় না, উপর থেকে নিচের দিকে গেলে কি হয় না, সাইজের ডিফারেন্স দেখা যায়। তার জন্য কি এখানে কোনো সাইজ এফেক্ট কাজ করবে না। তো এখানে কি কাজ করবে, তো এক্ষেত্রে কি ঘটনাটা হয় দেখো, তো আমাদেরকে কি দেখতে হবে, চার্জ দেখতে হবে। এখন আমাদের কি দেখতে হবে, এখানে চার্জ দেখতে হবে। তা এন এর চার্জ কি হয়, Na প্লাস হয়। এবারে Mgর চার্জ কি হয় না, Mgর প্লাস হচ্ছে 2 প্লাস হয়, আর Al এর কি হয়, Al3 প্লাস হয়। তাহলে এক্ষেত্রে কার চার্জ বেশি, যার চার্জ যত বেশি হবে তার ইলেকট্রনের কি হবে, সরি ল্যাটিস এনার্জি কি হবে, তত বেশি হবে। তাহলে আমরা কি করব না, ক্রমটা এইভাবে সাজাবো, Al তারপরে Mg তারপরে Nf। তো এইভাবে যদি আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনের কথা বলি, দ্বিতীয় নাম্বার কোশ্চেন কি, Na2O MgO আর যদি বলি Al2O3, তাহলে এক্ষেত্রেও দেখো ও সেম। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কার কথা আসবে, Na Mg Al। তাহলে এক্ষেত্রে Mgর হচ্ছে 2 আর N এর কত, একটা, আর হচ্ছে Al কত, 3টা। তাহলে এক্ষেত্রে কার বেশি, এর বেশি, তারপরে এ তারপরে এর। তাহলে আমরা এইভাবে সাজাবো। তো এরপরে আমরা যদি 3 নাম্বার লাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরো Li2O আর Li3N। তো এক্ষেত্রে দেখো ক্যাটায়নগুলো সেম আর অ্যানায়নগুলো আলাদা। তো এই সাইজ এফেক্ট কোনো কাজ করবে না, কারণ এক্ষেত্রে ও আর এনও একটা কি সেম গ্রুপে অবস্থান করছে। তাহলে এক্ষেত্রে ও এর মাথায় কত হয়, 2 মাইনাস হয়, আর এন এর মাথায় কত হয়, 3 মাইনাস হয়। তাহলে এক্ষেত্রে কে বেশি হবে, এনটা বেশি হবে। তো বুঝতে পারলে কি না বল। তো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি মন থেকে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি তোমরা এরকম ভিডিও পছন্দ করো, অর্থাৎ যদি কেমিস্ট্রি লাভার হয়ে থাকো, তাহলে গিয়ে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতেই পারো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, কারণ আমার ভিডিও নোটিফিকেশান বা রিয়েল টাইম যেসব আমি ভিডিওগুলো পোস্ট করবো সেগুলো খুব সহজেই খুব জলদি তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তার জন্য কী করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাস ভালো থাকবে।